এই যে তালশাঁসটা দেখছো, এই তালশাঁসটা আজকে শুভ বাজার থেকে সকালে নিয়ে এসেছে। আমার তালশাঁস খেতে খুব ভালো লাগে, সেই ছোট্ট থেকে আমার পছন্দ। আগে গাছ থেকে পেড়ে দিয়ে তো লোকেরা খেতাম, এখন কিনে খেতে হচ্ছে। পার্থক্য কিন্তু এটাই, কিন্তু পছন্দটা একই রকম রয়ে গেছে। সকাল থেকে আকাশটা বলছে মেঘাচ্ছন্ন, মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা মেঘলা ওয়েদারে কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু ওই মেঘলা ওয়েদার থাকলে মনটা আবার খারাপ খারাপও হয়। তারপরে দেখো সকালে ব্রেকফাস্টে আজকে কচুরি আছে, আলুর দম, সাথে রয়েছে একদম কুড়কুড়ে করে ভাজা জিলিপি। তো এই দিয়ে একদম সকালে জলখাবারটা জমিয়ে করে নিলাম, করে নিয়ে রান্নার দিকে চলে গেলাম। আজকে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য এই দেখো, এই যে মাছের মাথাগুলো নিয়ে চলে এসেছে, একদম চার চার টুকরো করে কাটিয়ে এটা বেশ ভালো করে পরিষ্কার করে দেবো, ফুলকা টুলকাগুলো বের করে দেবো। আর নিয়ে এসেছে তার সাথে মাংস চিকেন কষা করব, মানে মুরগির মাংস। আর বানাবো কলমি শাক, আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু। তো ভালো করে মাংসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে মাংসটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর দেখো কিছুটা গরম জল নিয়ে সিংটায় ঢেলে দিলাম। কেন বলতো, যাতে সিংটা একটা আস্ট কম স্মেল হয়, তা যাতে না হয়, সেই জন্য গরম জল দিয়ে দিলাম। তারপর দেখো চিকেনটা এর মধ্যে ভিজিয়ে রাখলাম। 10-15 মিনিট পর তুলে নিয়ে এর মধ্যে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেশন করে ছেড়ে দেবো 1 ঘন্টার মতো, যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা মুগ ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে সাদা যে ঘোলাটে জলটা বেরোয় সেটা পুরো ধুয়ে নিলাম, নিয়ে তারপরে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো যেহেতু রবিবার, সেই জন্য রান্নাবান্নাও দেরি, খাওয়া দাওয়াও দেরি। তো প্রস্তুতি চলছে, দেখি কতক্ষণে কি শেষ হয়। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মুঠোফোন চলে যায় আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, সকলকে জানাই হ্যাপি বালা সানডে। তো যেহেতু সানডে, সেই জন্য তো আজকে একটা একদম স্পেশাল রান্না বান্না হতেই পারে। তো তার জন্য এখানটায় দেখো এই যে মাছ নিয়ে চলে এসেছে। এই যে মাছ, আজকে মাছের মাথা দিয়ে করব মুগের ডাল। ডাল এখানটায় এই যে বসিয়ে দিয়েছি, দাঁড়াও খুন্তিটায় করে একটুখানি নেড়ে দিই। এই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি। এখানটাতে আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর সমস্ত সবজিগুলো এখানটাতে এখন এনেছে। এই যে দেখো, শাক আছে, আম আছে, কাঁচা লঙ্কা, উচ্ছে, বেগুন। তো সমস্ত সবজিটা শুভ নিয়ে চলে এসেছে, দিয়েও চলে গেছে বাজারে। আর আমার টিফিন করা হয়ে গেছে। আর টিফিনে আজকে ছিল লুচি এনেছিল, আলুর দম, তার সাথে একদম গরম গরম জিলিপি, কুড়মুড়ে কুড়মুড়ে জিলিপি। তো পেটটা ভর্তি করে নিয়েছি, দিয়ে শুরু করে দিয়েছি কাজকর্ম। তো এই সবজিগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে ফ্রিজে রাখবো। তারপরে যেগুলো কাটাকুটি সেগুলো সব করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যেহেতু মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য এক পশলা বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাটগুলো ভেজা ভেজা হয়ে গেল। তো বাইরে কি হচ্ছে হোক, সে দেখে আমার লাভ নেই, আমার কাজগুলো আমাকে করতে হবে। এখানে দেখো সবজিগুলো ধুয়ে নিয়েছি, ভেন্ডি, পটল, উচ্ছে, আলু, টমেটো, তারপরে গাজর, তারপরে রয়েছে কাঁচা লঙ্কা, এনেছে গন্ধরাজ লেবু, এদিকটাতে আছে কুঁদরি। তো এখানে একদিকে দেখো শাকটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। তো শাকটা আমি যখনই করি একটুখানি এই সেদ্ধ করে নিই জল দিয়ে, জলটা ফেলে দিই, তারপরে তুলে নিই। এদিকে একদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে এর মধ্যে দেখো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে এদিকে শাকটা করব। যেহেতু দেরি হয়ে গেছে, সেই জন্য দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, আর এদিকে দেখো আলুটা ভাজা চলছে। তো এবার শাকটা সাঁতলে নেবো, তারপর ওদিকে মাংসটা করব। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো যে রবিবারে কারা কারা মাংস খেতে পছন্দ করো, আর মাংস না হলে মনটা কেমন একটা খুঁতখুত করে। ঠিক আমারও তাই, যে রবিবারে যদি মাংস না হয় মনটা যেন খুঁতখুত করে ওঠে, মনে হয় যেন কি রান্না হয়নি, কি খাওয়া হয়নি। তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, কাজকর্ম সেরে নিয়েছি। মাঝখানে কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। একদম দেখো দুপুরে ভাতে বসে গেছি, সময় এখন ঘড়িতে বলছে 3টে। তো কি কি রান্না করেছি তোমাদেরকে তো একটু একটু করে টাচ দিয়েছি, আর একবার চলো দেখিয়ে দিই। এখানটাতে দেখো আছে হাঁড়িতে ভাত, আর ভাতটা যেহেতু অনেক আগেই হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য তরকারিগুলো গরম। এখানটায় রয়েছে কলমি শাক ভাজা। তো শাক শঙ্কু খায় না, শুধু খালি শুভ আর আমি খাবো। আর এখানটাতে রয়েছে দেখো এই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করেছি। এটাও শঙ্কু খায় না, কারণ ওর গলায় কাঁটা লেগে যায় বলে এটাও শঙ্কু খেতে চায় না। শঙ্কু শুধু মাছ মাংস দিয়ে খাবে। আর এখানে রয়েছে দেখো সাইডে গন্ধরাজ লেবু, আর
কেটে নিয়েছি একটা লঙ্কা। তো আমার লঙ্কা লাগেই, ভাত খেতে গেলে লঙ্কা না হলে মনে হয় যেন কি একটা খাইনি। আর এখানে রয়েছে দেখো এই যে মাংসটা, দেখেছো কালারটা দেখেই মনে হয় যে মাংসের উপর হামলে পড়ি। তো মাংস খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তবে অবশ্যই মুরগি মাংস, আমি কিন্তু মাটন খাই না, মানে খাসি মাংস খাই না। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। টাটা।